সুমন দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা যেখানে বসে আছেন যেভাবে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু দর্শক আছি প্রতিবেদন দর্শক আছি কত রকম অসহায় গরিব গরিব মেয়ে আমরা তার জীবনের গল্প শুনবো। সে কী অবস্থা আছে, কী সমস্যা নিয়ে আসছে, আমরা তার জীবনের কথা বলবো। আর আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি? আমার নাম হচ্ছে নুসরাত। নুসরাত আপা, তো আপা কী অবস্থা আছে জীবনের কথা নিয়ে আসি, কথা বলার জন্য একটু বলবেন? অনেক দুঃখ কষ্টই আছে, কারণ আমার আম্মু আছে, বাবা নাই, ছোট একটা বোন আছে। আমার বিয়ে হয়েছিল তো নেশা মেশা করতো, মারধর করতো, ঠিক মতন বাজার দিত না বাসা, তা অনেক জ্বালাতো। তারপরে মনে করো সে একটা বিয়ে করছে, বুঝছেন, আমার রাইকা আমার বাচ্চা পেটে থুই আর একটা বিয়ে করছিল। পরে ওইখান থেকে আমার মামু আছে, এটা হ্যাঁ আমারে তালাক দিয়ে নিয়ে আইছে। তখন আমার আম্মুর কাছেই আমি থাকি। আমার আম্মু বাসা বাড়ি কাজ করে, সে যা পায় তাই দিয়ে আমাদের সংসার চলায়। সময়তে মামু তো একটু হেল্প করে। আচ্ছা 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 আচ্ছা। তো এখন আপনার স্বামী আপনার খালা চলে গেছে না? হ্যাঁ, কেন চলে গেল? আপনার কি সমস্যা? আমাদের এত সুন্দর মাশাআল্লাহ সুন্দর। ভাই নেশা করতো। তারপরে ভাই মনে করো যে বলতো কি যে তোমার মতন মাইয়ে আমি বিয়ে করছি, আমার অন্যায় হয়ে গেছে। তারপর আমি ঠিক মতন নেশা করতে পারি না, একটু বারণ করলে আমার সাথে লাগবে। তারপরে সে আরেকটা মেয়ে বিয়ে করে নিয়ে সে আরেক জায়গায় থাকে। আমাকে বাড়ি হয়েছে যশোর কালীগঞ্জ, তো আমি সেখানেই থাকতাম। এখন আমার মার কাছেই আমি থাকি। আমার মা বাসা বাড়ি কাজ করে আমারে চলায়। আমার একটা বাচ্চা আছে, 1.5 বছরের একটা বাচ্চা আছে। এই বাচ্চা পেটে ছয় আমারে তালাক দিয়ে দিছে। এই যে তালাক দিল, টাকা পয়সা দিছে আপনাকে? মানে তালাক কিছু দেই নাই, 1.5 টাকা পয়সা দিছে কিছু না, কোনো কিছুই দেই নাই। বলছে কি যে এই বাচ্চাটা হয়েছে, সে বাচ্চা নিব না, এই বাচ্চা আমার কাছেই থাকবো, আমার কোনো কিছু দিব না। বাচ্চা খাওয়া দেয় না? না, বাচ্চার কোনো কিছুই দিব না, তো বাচ্চার আমার কাছেই থাকবো, তার জন্য কোনো কিছু আর দেই নাই। তো এখন আপনি কি করছেন? বসে থাকা কি হয়েছে? এখন ভাই আমি প্রতিবেদনে আইছি যাতে একটা ভালো মনের মানুষ পাই, যাতে আমার পাশে থাকতে পারে, আমার আপদ বিপদে হেল্প করে, সারা জীবন যাতে আমাকে সুখে রাখতে পারে। এমন কোনো ভাই যদি থাকে যে আমার একজন বাচ্চা হিসেবেও যায় না, যদি আমার বিয়ে করে সে ভালোবাসে, তাহলে আমি তার প্রতি থাকবো, তার সারা জীবন পাশে থাকার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এখন বর্তমানে কি কাজ করেন? আপা কোনো কাজ করেন? কাজ করি না ভাই। আমার 1.5 বছরের বাচ্চা করলে তো ছোট, তাই কোনো কাজ করতে পারি না। আমার আম্মুই কাজ কাম করে। আমার একটা ছোট বোন আছে, তার মাদ্রাসায় দিচ্ছে। ও, আর ভাই বোন কয়জন? আমরা ভাই বোনই 2 জন, আর ভাই বোন নাই। আচ্ছা আচ্ছা। আমার বাবা নাই। বাবা নাই না? না। আচ্ছা যাক। তো এখন আপনি কি কিরকম কোনো মানুষ ভবিষ্যতে বাঁচার জন্য কারো সাথে ইয়ে করছেন বা জীবনসঙ্গী না করছেন? না ভাই, না না। তো এই জীবন কেটে দেবে? এখন এইভাবেই ছিলাম, তো হয়তো ভাবলাম যে প্রতিবেদনে গেলে যদি ভালো একটা মানুষ পাই, যাতে আমার পাশে থাকে, আমার বিয়ে করে নিয়ে একটু সুখে রাখতে পারে, তার জন্য প্রতিবেদনে আইছি। কারণ এরকম আর আলতু ফালতু ছেলের কাছে জীবনটারে জড়াইতে চাই না, যাতে ভালো মতন একটা মনের মতন মানুষ পাই, এর জন্য প্রতিবেদনে আসা। আচ্ছা আচ্ছা। তো আপনাকে মাসাটা খুব সুন্দর, দেখতে খুব সুন্দর। যে কোনো ছেলে আপনাকে দেখলে পছন্দ করবে এবং বিয়ে করতে চাবে, যদি কোনো প্রবাসী হোক বা দেশি হোক। তো আপনি কি বিয়ে করা রাজি আছেন? কেউ ছেলে চান, মানে কি বয়স্ক না? বয়স্ক কি ভাই, যেমন এই 35-40 এরকম পাইলে তাও আরো ভালো। কারণ মানুষ তো বয়স দিয়ে কোনো কিছু হয় না, মানুষের মন হয়েছে সবকিছু। অল্প বয়সে পোলার কাছে তো বিয়ে বৈশা দেখছি কিরকম, ভালো না খারাপ ধরা খাইছেন। আর বয়স চান যে একটু বেশি বয়স্ক হলে ভালো হয়, একটু বেশি বয়স, যাতে আমারে থুয়ে যাতে অন্য কোনো মায়ের দিকে না নজর দেয়, কিংবা অন্য মেয়ের প্রতি আসক্ত না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার নাম্বার আছে? ফোন নাম্বার? হ্যাঁ আছে। নাম্বার দেবেন কষ্টটা? এই যে। আচ্ছা। তো দর্শক আমি আপনার নাম্বার বলে দিচ্ছি, 01825031232। দর্শক নাম্বার আমি আরেক বলে দিচ্ছি, 01825031232। আপনার নাম্বার ঠিক আছে তো? আপনার এই নাম্বার ফোন দিলে 10 করে পাইবে তখন? হ্যাঁ, আমারে পাইবো। দেখা যাওয়ার সময় ফোন দিল, টাকা পয়সা দিল, দেওয়ার পর কথা বললেন না, এটা হবে? ভাই এটা সব মানুষ তার এক হয় না। এখন মনে করো হাতের 5 আঙুল সমান না, কেউ কেউ মন থেকে চায়, কেউ কেউ অভিনয় করে। তো মন থেকেই আইছি যে প্রবাসী ভাইরা যাই হোক, আমার যদি মন থেকে বিশ্বাস করে যদি ভালোবাসে, তাহলে আমি তার প্রতি সারা জীবন বিশ্বাস রেখে যাব। কখনো তার প্রতি আমি মনে করো কোনো রকমের কোনো কষ্ট দিয়ে কারোর কোনো কথা বলবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো সুস্থ থাকবেন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। তো দর্শক ভাই, আপনারা যেতে পারেন আপাকে যত পারেন সাহায্য করবেন, কেউ খারাপ ভাষায় কথা বলবেন না, ভাই বোন সবাই আছে, প্রতি দর্শক আমরা বলে দিই। আর টাকা পয়সা যে সাহায্য করবেন যেতে পারেন, নাম্বার দেওয়া আছে, ভিডিও মধ্যে নাম্বার নিয়ে আমরা কথা বলবেন। যে যায় না ভাই, একজন মনের মতন মানুষই হলো, একজন চান না? একজনই চাই। আচ্ছা মানুষ তার অনেক কয়জন লাগে না, একটা মায়ের মধ্যে একজন পুরুষ হইলেই যথেষ্ট। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো দর্শক ভাই, আমরা চাই যে ভালো মানুষ পাক, আপায় সুখী হোক, ভবিষ্যতে তার জীবনটা করুক, একটা বাচ্চা আছে, বাচ্চা থাকুক, এটাই আমরা চাই জীবনে। আপু ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।